চোরের দল গুগলে একটি শব্দ লিখলেই সামনে ভেসে উঠছে আর্জেন্টিনার নাম। জানি এই কথা শুনে হয়তো অনেক আর্জেন্টিনা ফ্যানের বুকে কাঁপুনি ধরেছে, আবার অনেকেরই হয়তো বিশ্বাসই হচ্ছে না। যারা বিশ্বাস করছেন না তাদের বলছি, আপনাদের হাতে নিশ্চয়ই এখন স্মার্টফোন আছে। এখনই গুগলে যান আর টাইপ করুন চোরের দল, তারপর যে দেশের নামটা আসবে তা লিখুন কমেন্ট বক্সে। কিন্তু হঠাৎ কি এমন হলো গুগলের, আর কেনই বা এমন তথ্য দেখাচ্ছে সার্চ ইঞ্জিন? চলুন জেনে নেই এই রহস্যের উত্তর। আসলে গুগল কোনো দেশ বা ফুটবল দলকে চোরের দল নামে পরিচয় দেয়নি। বিষয়টি মূলত তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রল, মিম এবং ভাইরাল পোস্টের কারণে। অনেক ব্যবহারকারী চোরের দলের খেলা কবে কিংবা এ ধরনের শব্দ লিখে সার্চ করলে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচের তথ্য দেখতে পাচ্ছেন, আর এটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু কেন আর্জেন্টিনাকে ঘিরে এমন ট্রল? এর পেছনে রয়েছে 1986 সালের বিশ্বকাপের সেই বিতর্কিত ম্যাচ। মেক্সিকোর অ্যাজটেক স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনা করেছিলেন দুটি ঐতিহাসিক গোল। এর মধ্যে প্রথম গোলটি ছিল অত্যন্ত বিতর্কিত। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে লাফিয়ে উঠে ম্যারাডোনা হাত দিয়ে বল জালে পাঠান। রেফারি সেটি দেখতে না পাওয়ায় গোল হিসেবে স্বীকৃতি পায় সেটি। পরে ম্যারাডোনা মজা করে বলেছিলেন গোলটি হয়েছিল ম্যারাডোনার মাথা আর ঈশ্বরের হাতের মাধ্যমে। সেই থেকেই এটি হ্যান্ড অফ গড নামেও পরিচিত। এই ঘটনাকে ঘিরেই প্রতিপক্ষ সমর্থকদের একটি অংশ দীর্ঘদিন ধরে আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে আসছে। আর বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বিতা নতুন করে আলোচনায় আসায় পুরনো সেই ট্রল আবারও ভাইরাল হয়েছে। তবে মনে রাখতে হবে, চোরের দল কোনো সরকারি নাম নয়, এটি শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ব্যঙ্গাত্মক শব্দ। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। নিউজ ফ্ল্যাশ 71 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।